আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা ফাতহা, কাসরা এবং দম্মা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ফাতহা, কাসরা এবং দম্মা কিভাবে উচ্চারণ করব এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দিব। তো অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। এখানে দেখুন সুন্দর করে দেওয়া আছে নিচে যে হরকতের পরিচয়। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা হরকতের পরিচয়টা শুদ্ধ করে শিখব। এর কারণ হচ্ছে আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি, আমরা অনেকেই আছি হরকতটা ভালো করে পারি না, যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। এখানে দেখুন লেখা আছে হরকত এর পরিচয়: এক ফাতহা অথবা জবর, এক কাসরা অথবা জের ও এক দম্মা অথবা পেশকে হরকত বলে। যেমন চিহ্নটা দেখুন, এই যেটা হলো ফাতহা, একটা কাসরা, এটা হলো দম্মা। ফাতহা, কাসরা, দম্মা, ফাতহা, কাসরা, দম্মা। আমরা বাংলাতে জবর, জের এবং পেশ বলি। তো যাই হোক, আমরা এখন ফাতহা, কাসরা এবং দম্মা দিয়ে এখানে শিখবো, কারণ জবর, জের, পেশটা আপনাদেরকে আমি অনেক শিখাইছি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফাতহা এবং কাসরা এবং দম্মা দিয়ে বানানের মাধ্যমে আপনাদেরকে হারকাত বা হরকত শিখাবো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে ভালো করে বুঝে নেন, এটা হলো ফাতহা, মানে জবরকে ফাতহা বলা হয়, জেরকে কাসরা বলা হয়, আর পেশকে দম্মা বলা হয়। তো এখন আমরা এখান থেকে উচ্চারণ শিখি। তাহলে আমরা হরকত শিখে নিলাম। হরকত কাকে বলে? যে এক ফাতহা, এক কাসরা, এক দম্মাকে হরকত বলা হয়। এখানে দেখুন আরেকটা বিষয়, যে আলিফ সর্বদা হারকাত মুক্ত হয়, মানে হরকত মুক্ত হয় আলিফ সর্বদা। হারকাত যুক্ত হলে তাকে হামজা বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। অর্থাৎ আলিফ সবসময় খালি থাকে, কিন্তু যখন আলিফের উপরে এরকম ফাতহা, কাসরা বা দম্মা থাকবে, তখন এটাকে কি বলতে হবে? হামজা বলতে হবে। তাহলে আমরা এখন ফাতহা এর উচ্চারণ সুন্দর করে শিখব। হামজা ফাতহা আ, বা ফাতহা বা, তা ফাতহা তা, সা ফাতহা সা, জিম ফাতহা জা, হা ফাতহা হা, খ ফাতহা খ, দাল ফাতহা দা, জাল ফাতহা জা, র ফাতহা র, জা ফাতহা জা, সিন ফাতহা সা, শিন ফাতহা শা, صاد فتحة صا، ضاد فتحة ضا، طا فتحة طا، ظا فتحة ظا। এখানে দেখুন এটা হবে ত মোটা, এটা ظ মোটা। ضاد فتحة ضا، طا فتحة طا، ظا فتحة ظا، عين فتحة ع، غين فتحة غا، فا فتحة فا، قاف فتحة قا، كاف فتحة كا، لام فتحة لا، ميم فتحة ما، نون فتحة نا، واو فتحة وا، ها فتحة ها، همزة فتحة أ، يا فتحة يا، يا فتحة يا। এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তারপরে এখানে দেখুন পরীক্ষা আছে, মানে হরফগুলো ওলট পালট করে দেওয়া আছে। আমরা এটা একটু ভালো করে শিখি। হামজা ফাতহা আ, হামজা ফাতহা আ, এখানে দুটো হামজা, আর এটা হবে আইন ফাতহা আ। এই আইনটা একটু চাপ দিয়ে বলতে হবে, আইন ফাতহা আ। তারপর ইয়া ফাতহা ইয়া, ইয়া, এটা ইয়া হবে, দুইটা ইয়া, ইয়া ফাতহা ইয়া। লাম ফাতহা লা, জিম ফাতহা জা, জাল ফাতহা জা, জা ফাতহা জা, য ফাতহা য, ضاد ফাতহা দ, দাল ফাতহা দা, বা ফাতহা বা, ওয়াও ফাতহা ওয়া, হা ফাতহা হা, হা ফাতহা হা, তা ফাতহা তা, ত ফাতহা ত, قاف فتحة قا، কাফ ফাতহা কা, কাফটা বাতলা হবে, সা ফাতহা সা, শিন ফাতহা শা, সিন ফাতহা সা, صاد ফাতহা স, صاد ফাতহা স, غين ফাতহা গ, খ ফাতহা খ, মিম ফাতহা মা,
ফা ফাতহা ফা, নুন ফাতহা না, র ফাতহা র। তো এরকম ভাবে আপনারা ফাতহা দিয়ে উচ্চারণ করবেন। এখন আমরা কাসরা দিয়ে বানান শিখব। কাসরা হচ্ছে যখন আলিফের নিচে এরকম জের থাকে বা এরকম চিহ্ন থাকে, এটা কাসরা বলা হয়। তাহলে এটা উচ্চারণ হবে হামজা কাসরা ই, বা কাসরা বি, তা কাসরা তি, থা কাসরা থি, জিম কাসরা জি, হা কাসরা হি, খ কাসরা খি, দাল কাসরা দি, জাল কাসরা জি, র কাসরা রি, জা কাসরা জি, সিন কাসরা সি, শিন কাসরা শি, صاد كسر صي، ضاد كسر ضي، طا كسر طي، ظا كسر ضي، عين كسر غي، غين كسر غي، فا كسر في، قاف كسر قي، كاف كسر كي، لام كسر لي، ميم كسر مي، نون كسر ني، واو كسر وي، হা কাসরা হি, হামজাহ কাসরা ই, ইয়া কাসরা ই, ইয়া কাসরা ই। এরকম জিহ্বার মধ্যখানটা উপর তলার সঙ্গে লাগিয়ে বলবেন ইয়া কাসরা ই, ইয়া কাসরা ই। এরকম। তো এখন আমরা দম্মা দিয়ে উচ্চারণ শিখব। অর্থাৎ এরকম থাকলে এটাকে দম্মা বলা হবে। বানানটা হবে হামজাহ দম্মা উ, বা দম্মা বু, তা দম্মা তু, ثا ضم ثو، جيم ضم جو، حا ضم حو، خا ضم خو، دال ضم دو، ذال ضم ذو، را ضم رو، زا ضم زو، سين ضم سو، شين ضم شو، صاد ضم صو، ضاد ضم ضو، طا ضم طو، ظا ضم ظو، عين ضم عو، غين ضم غو، فا ضم فو، قاف ضم قو، كاف ضم كو، لام ضم لو، ميم ضم مو، نون ضم نو، واو ضم فو، ها ضم هو، همزة ضم أو، يا ضم يو، ইয়া দম্মা ইউ। এরকম পড়বেন। তো এই হচ্ছে ফাতহা, কাসরা এবং দম্মা এর সঠিক উচ্চারণ। তো অবশ্যই আপনারা এরকম ভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পড়া অনেক সুন্দর হয়ে যাবে। তারপর এখানে পরীক্ষা দিছে যে এখানে উলটপালট করে হরফগুলো দেওয়া হয়েছে। হামজাহ দম্মা উ, হামজাহ দম্মা উ, আইন দম্মা উ, ইয়া দম্মা ইউ, ইয়া দম্মা ইউ, লাম দম্মা লু, জিম দম্মা জু, জাল দম্মা জু, জা দম্মা জু, রা দম্মা জু, দাদ দম্মা দু, দাল দম্মা দু, বা দম্মা বু, ওয়াও দম্মা ভু, হা দম্মা হু, হা দম্মা হু, তা দম্মা তু, ত দম্মা তু, قاف ضم قو، كاف ضم كو، ثا ضم ثو، شين ضم شو، سين ضم سو، صاد ضم صو، غين ضم غو، خا ضم خو، ميم ضم مو، فا ضم فو، نون ضم نو، را ضم رو। এরকম ভাবে পড়বেন।